আপনি কি এখন এমন কোনো দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, যার কথা কাউকে ঠিক করে বলতে পারছেন না? হয়তো সংসারে অশান্তি চলছে, হয়তো খুব কাছের কেউ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো অর্থকষ্টে মন ভেঙে যাচ্ছে, হয়তো সন্তানের চিন্তায় রাতে ঘুম চলে গেছে, হয়তোবা আপনি অনেক কষ্ট করে জীবনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না। আর তখন মনে হচ্ছে, আমার জীবনে কেন এত কষ্ট? ঠাকুর কি আমার কথা শুনছেন না? আমি এত ডাকছি তবুও আমার মন শান্ত হচ্ছে না কেন? দুঃখের সময় মানুষ শুধু কাঁদে না, দুঃখের সময় মানুষ অনেক ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলে। যে সিদ্ধান্ত পরে তার কষ্টকে আরও বাড়িয়ে দেয়। যে কথা রাগের মাথায় বলে ফেলে, পরে সেই কথার জন্য অনুশোচনা করে। যে সম্পর্ক অভিমানে ভেঙে দেয়, পরে সেই সম্পর্কের জন্য কাঁদে। যে ঠাকুরের ওপর অভিমান করে নাম জপ ছেড়ে দেয়, পরে নিজের মনকেই আরও অন্ধকারে ডুবিয়ে দেয়। আজকের এই আলোচনা খুব মন দিয়ে শুনবেন, কারণ আজ আমরা জানব দুঃখের সময় মানুষ যে 3টি ভুল করে, সেই ভুলগুলি কিভাবে তার কষ্টকে আরও গভীর করে দেয়। এই 3টি ভুল যদি আপনি এড়িয়ে যেতে পারেন, তাহলে দুঃখ থাকবে, পরীক্ষা থাকবে, সমস্যা থাকবে, কিন্তু আপনার ভেতরের শক্তি ভেঙে পড়বে না। কারণ মনে রাখবেন, দুঃখ সবসময় জীবন শেষ হওয়ার চিহ্ন নয়। অনেক সময় দুঃখ হলো নতুন আলো আসার আগে অন্ধকার। আপনার জীবনে যে কষ্ট এসেছে তা হয়তো আপনাকে শেষ করে দিতে আসেনি, হয়তো আপনাকে আরও শক্ত করে তুলতে এসেছে। তাহলে চলুন আমরা প্রথমেই জানি এর সমস্যা ও তার কারণ। জানেন, দুঃখের সময় মানুষের মন স্বাভাবিক থাকে না। মন তখন আহত থাকে। যেমন শরীরে কোথাও আঘাত লাগলে সেই জায়গায় হাত লাগালেই ব্যথা করে, তেমনি মনের ভেতরে কষ্ট জমে থাকলে ছোট্ট কথাতেও মন ভেঙে যায়। কেউ একটু কঠিন কথা বলল, মনে হলো সবাই আমাকে কষ্ট দেয়। কেউ একটু দূরে থাকলো, মনে হলো আমার কেউ নেই। কোনো কাজ সফল হলো না, মনে হলো জীবনটাই ব্যর্থ। দুঃখের সময় মন সব কিছুকে অন্ধকারের চোখে দেখতে শুরু করে। তখন আমরা বর্তমানের কষ্টকে ভবিষ্যতে সত্য বলে ধরে নিই। ভাবি, এ কষ্ট কখনো যাবে না, আমার ভাগ্য আর বদলাবে না, আমি আর কোনো দিন ভালো থাকবো না। কিন্তু এই ভাবনাগুলি সত্য নয়, এগুলি আহত মনের কথা। যখন আকাশে কালো মেঘ থাকে, যখন মনে হয় সূর্য বুঝি আর উঠবে না, কিন্তু সূর্য তো থাকে, মেঘের আড়ালে থাকে। তেমনি আমাদের জীবনে শান্তিও আছে, হয়তো আজ দুঃখের মেঘে ঢাকা পড়ে আছে। দুঃখের সময় আর একটি বড় সমস্যা হয়, আমরা নিজের ভেতরের কষ্টকে সামলাতে না পেরে বাইরে ছড়িয়ে দিই। রাগ করি, কটু কথা বলি, কারোর সঙ্গে কথা বন্ধ করে দিই, নিজেকে ঘরে বন্দি করে ফেলি, অথবা ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলি, তুমি আমাকে এত কষ্ট দিলে কেন? এই প্রশ্ন করা ভুল নয়। কষ্ট হলে ঠাকুরকে প্রশ্ন করতেই পারেন, কাঁদতেই পারেন, অভিমানও করতে পারেন, কিন্তু তার কাছ থেকে দূরে চলে যাওয়া ঠিক নয়। কারণ দুঃখের সময় মন যেমন দুর্বল হয়, তেমনি সেই সময় ঠাকুরের আশ্রয় সবচেয়ে বেশি দরকার হয়। চলুন এবার আমরা জানি সেই 3টি ভুলের কথা। যে 3টি ভুলের মধ্যে একটি ভুল আপনি অজান্তেই করে চলেছেন।
চলুন তাহলে জানি প্রথম ভুল। দুঃখের সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। দুঃখের সময় মন উত্তাল সমুদ্রের মতো হয়ে যায়। তখন মনের ভেতরে ঢেউ ওঠে, রাগের ঢেউ, অভিমানের ঢেউ, ভয়ের ঢেউ, হতাশার ঢেউ। আর উত্তাল সমুদ্রে নৌকা চালানো খুব কঠিন। তেমনি উত্তাল মনের সময় বড় সিদ্ধান্ত নেওয়াও খুব বিপজ্জনক। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, রাগের মাথায় কেউ বলে ফেলল, আমি আর এই সংসারে থাকবো না। কেউ বলে, তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। কেউ বলে, আমি আর কোনো দিন কথা বলবো না। কিন্তু রাগ কমে গেলে, মন শান্ত হলে, তখন বোঝা যায় কথাগুলি হয়তো মনের গভীর সত্য ছিল না, সেগুলি ছিল মুহূর্তের কষ্ট। আবার কেউ অর্থ কষ্টে পড়ে ভাবেন, আমি আর পারছি না। কেউ কাজের ব্যর্থতায় ভাবেন, আমি সব ছেড়ে দেব। কেউ আপনজনের অবহেলায় ভাবেন, আমার আর কারোর দরকার নেই। কিন্তু মনে রাখবেন, দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় দুঃখের ভাষায় নেওয়া সিদ্ধান্ত। আর দুঃখ সবসময় সঠিক পথ দেখাতে পারে না। একটি প্রদীপের আলো যদি ঝড়ে কাঁপতে থাকে, তখন সেই আলোর পথ দেখা যায় না। আগে প্রদীপটিকে বাতাস থেকে আড়াল করতে হয়। তেমনি আগে মনকে একটু শান্ত করতে হয়, তারপর সিদ্ধান্ত নিতে হয়। যখন খুব রাগ হবে, তখন সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। যখন খুব অপমান লাগবে, তখন সঙ্গে সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলবেন না। যখন খুব ব্যর্থ লাগবে, তখন সঙ্গে সঙ্গে নিজের পথ ছেড়ে দেবেন না। একটু সময় নিন, একটু জল খান, একটু চুপ করে বসুন, ঠাকুরের নাম নিন, তারপর ভাবুন, আমি কি এখন শান্ত মনে কথা বলছি? আমি কি এখন সত্যিই সিদ্ধান্ত নিচ্ছি, না শুধু কষ্টের প্রতিক্রিয়া দিচ্ছি? এই একটি প্রশ্ন আমাকে অনেক ভুল থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, রাগের সময় মুখ বন্ধ রাখুন, দুঃখের সময় সিদ্ধান্ত বন্ধ রাখুন। যে সিদ্ধান্ত আজ খুব জরুরি বলে মনে হচ্ছে, হয়তো দুদিন পরে তা এত জরুরি মনে হবে না। যে সম্পর্ক আজ শেষ করে দিতে ইচ্ছে করে, হয়তো একটু ভালোবাসা ও শান্ত কথায় সেই সম্পর্ক আবার সুন্দর হতে পারে। তাই দুঃখের সময় নিজেকে বলুন, আজ আমি একটু নিজেকে সামলাবো, আজ আমি কোনো বড় সিদ্ধান্ত নেব না। এই কথাটি আপনার জীবনের অনেক অশান্তি কমিয়ে দিতে পারে। চলুন এবার দ্বিতীয় ভুল। দুঃখের সময় নিজেকে একেবারে একা করে ফেলবেন না। দুঃখের সময় অনেকেরই কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। মনে হয়, আমাকে কেউ বুঝবে না, আমার কথা বলে লাভ নেই, আমার কষ্ট আমারই। তারপর মানুষ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, কারোর সঙ্গে কথা বলে না, ফোন ধরে না, ঘর থেকে বেরোতে চায় না, হাসতে পারে না, খেতে ইচ্ছে করে না। মনের ভেতরে শুধু একই কথা ঘুরতে থাকে, আমার কেউ নেই। কিন্তু এই সময় নিজেকে একবার একা করে ফেলা খুব বড় ভুল। কারণ একা থাকলে মনের দুঃখ অনেক সময় আরও বড় হয়ে ওঠে। একটি ছোট্ট চিন্তা বারবার ভাবতে ভাবতে পাহাড়ের মতো হয়ে যায়। একটি অপমান মনে করতে করতে মনে হয় জীবনটাই শেষ। একটি ব্যর্থতাকে মনে করতে করতে মনে হয় আমি কোনো কাজের নই। কিন্তু সব চিন্তা সত্য নয়। দুঃখের সময় মন নিজের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তখন দরকার একজন শান্ত মানুষের কথা, এমন একজন যিনি আপনার কথা শুনবেন, যিনি আপনাকে উস্কানি দেবেন না, যিনি বলবেন না তুমি সব ছেড়ে দাও, বরং বলবেন একটু ধৈর্য ধরো, আজ খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই সময়টাও কেটে যাবে। তুমি একা নও, সবাইকে নিজের কষ্ট বলতে হবে না।
কিন্তু একজন বিশ্বস্ত মানুষ থাকা দরকার। তিনি হতে পারেন পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, হতে পারেন কোনো সত্যিকারের বন্ধু, হতে পারেন কোনো গুরুজন, হতে পারেন এমন কেউ যিনি আপনাকে ঠাকুরের কথা মনে করিয়ে দেন। আর যদি কাউকেও না পান, তবু আপনি একা নন। ঠাকুর আছেন, মা আছেন। আপনার ঘরের মন্দিরে যে ছবি আছে সেটি শুধু ছবি নয়, সেই ছবির সামনে বসে আপনি নিজের বুকের ভার নামিয়ে রাখতে পারেন। বলুন, ঠাকুর, আমি খুব একা, আমি কাউকে সব কথা বলতে পারছি না, তুমি আমার পাশে থেকো। অনেক সময় মানুষের কাছে বলার কথার চেয়ে ঠাকুরের কাছে বলা একটি কথা বেশি শান্তি দেয়। কারণ তিনি বিচার করেন না, তিনি আপনার কান্নাকে দুর্বল বলেন না, তিনি আপনার ভাঙা মনকে দূরে ঠেলে দেন না। মনে রাখবেন, দুঃখের সময় সকলের কাছে যাবেন না, কিন্তু একেবারে একাও হয়ে যাবেন না। একজন বিশ্বস্ত মানুষকে বেছে নিন, আর প্রতিদিন ঠাকুরের কাছে নিজের মনের কথা বলুন। তাহলে আপনার ভেতরের অন্ধকার ধীরে ধীরে হালকা হবে। তৃতীয় ভুল, দুঃখের সময় ঠাকুরের ওপর অভিমান করে নাম জপ ও প্রার্থনা ছেড়ে দেবেন না। এটি সবচেয়ে বড় ভুল। দুঃখের সময় অনেকের মনে হয়, আমি তো ঠাকুরের নাম করি, তবু আমার এত কষ্ট কেন? আমি তো কারুর ক্ষতি করিনি, তবু আমার জীবনে এত পরীক্ষা কেন? আমি এত প্রার্থনা করছি, তবু আমার কথা কেন শোনা হলো না? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক। ঠাকুরের কাছে প্রশ্ন করতে দোষ নেই, কাঁদতে দোষ নেই, অভিমান করতে দোষ নেই। মাকে ভালোবাসে যে সন্তান, সেই সন্তানই তো মায়ের কাছে অভিমান করে। তাই ঠাকুরের কাছে বলুন, আমি খুব কষ্ট পেয়েছি, আমার মন ভেঙে গেছে, আমি বুঝতে পারছি না কেন এমন হলো। কিন্তু বলবেন না, আমি আর তোমার নাম নেব না। কারণ যখন সবচেয়ে বেশি অন্ধকার হয় তখন তো প্রদীপ জ্বালাতে হয়। যখন মন সবচেয়ে বেশি ভেঙে যায় তখনই তো ঠাকুরের নামের আশ্রয় সবচেয়ে বেশি দরকার হয়। একটি শিশু যদি ঝড়ের রাতে ভয় পায়, সে কি মায়ের হাত ছেড়ে দেয়? না, সে মায়ের হাত আরও শক্ত করে ধরে। তেমনি দুঃখের সময় ঠাকুরের হাত ছেড়ে দেবেন না। হয়তো আজ আপনি তার উত্তর বুঝতে পারছেন না, হয়তো আজ আপনার প্রার্থনা ফল চোখে পড়ছে না, কিন্তু তার কৃপা সবসময় আমাদের ইচ্ছে মতো আসে না। অনেক সময় তিনি আমাদের এমন শক্তি দেন যা আমরা আগে জানতামই না যে আমাদের ভেতরে আছে। অনেক সময় তিনি এমন মানুষকে দূরে সরিয়ে দেন যাদের দূরে যাওয়াই আমাদের মঙ্গলের জন্য দরকার ছিল। অনেক সময় তিনি আমাদের অপেক্ষা করান, কারণ সময় এখনো আসেনি। তাই দুঃখের সময় নাম জপ ছেড়ে দেবেন না, বরং জপ কম হলেও করুন, মন না বসলেও করুন, চোখে জল এলেও করুন। শুধু বলুন, ঠাকুর, ঠাকুর, ঠাকুর। একবার, দুবার, 10 বার, যতবার পারেন। কারণ নাম জপ শুধু শব্দ নয়, নাম জপ হলো মনের জন্য আশ্রয়। নাম জপ হলো ভেঙে পড়া হৃদয়ের জন্য সান্ত্বনা। নাম জপ হলো অন্ধকারে একটি ছোট্ট আলো। মনে রাখবেন, দুঃখের সময় ঠাকুরকে ছেড়ে দেবেন না। দুঃখের সময় ঠাকুরকে আরও শক্ত করে ধরুন। চলুন, এখন প্রশ্ন হলো, দুঃখ এলে আমরা কি করব? কিভাবে নিজেকে সামলাবো? কিভাবে এই 3টি ভুল থেকে দূরে থাকব? 5টি সহজ পথ জেনে নিই। প্রথম, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এক রাত অপেক্ষা করুন। যখন খুব রাগ হবে, যখন খুব অপমান লাগবে, যখন মনে হবে সব শেষ, তখন সঙ্গে সঙ্গে কোনো বড় কথা বলবেন না।
কোনো সম্পর্ক ভাঙবেন না, কোনো কাজ ছেড়ে দেবেন না। নিজেকে বলুন, আজ আমি শুধু শান্ত হব, সিদ্ধান্ত কাল নেব। এক রাতের ঘুম অনেক সময় মনের ঝড়কে শান্ত করে দেয়। দ্বিতীয় পদ, কষ্টটা লিখে রাখুন। সব কথা সকলকে বলতে হবে না। একটি খাতা রাখুন, মন খারাপ হলে সেখানে লিখুন, আজ আমার কষ্ট হয়েছে, কারণ আজ আমি খুব ভয় পেয়েছি, কারণ আজ আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করেছি। লিখলে বুকের ভার অনেকটা হালকা হয়। যে কথা মুখে বলা যায় না, সেই কথা কাগজে লেখা যায়। আর শেষে লিখুন, ঠাকুর, এই কষ্ট তোমার চরণে রাখলাম। তৃতীয়, একজন বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন। নিজেকে একেবারে একা করে ফেলবেন না। একজন মানুষ বেছে নিন, যিনি আপনার কথা গোপন রাখবেন, যিনি আপনাকে শান্ত করবেন, যিনি আপনার রাগকে আরও বাড়িয়ে দেবেন না, যিনি বলবেন, তুমি ধৈর্য ধরো, ঠাকুর আছেন, এই সময়টা কেটে যাবে। চতুর্থ, প্রতিদিন অল্প সময় নাম জপ করুন। মন না বসলেও নাম নিন, 5 মিনিট, 10 মিনিট, যতটুকু পারেন। চোখ বন্ধ করে শুধু বলুন, ঠাকুর আমাকে শক্তি দাও, মা আমার মন শান্ত করো। দুঃখ একদিনে চলে যাবে না, কিন্তু নাম জপ ধীরে ধীরে মনের ভেতরে শক্তির আলো জ্বালাবে। পঞ্চম, নিজের প্রতি কোমল হন। দুঃখের সময় নিজেকে দোষ দেবেন না। বারবার বলবেন না, আমি কোনো কাজের নই, আমার জীবনটাই খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না। নিজের সঙ্গে এমন কথা বলুন যেমন আপনি নিজের প্রিয় মানুষকে বলেন। বলুন, আজ আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি একা নই। আজ আমি দুর্বল, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। ঠাকুর আমাকে ধরে আছেন। এই কথাগুলি প্রতিদিন নিজের মনকে বলুন। দেখবেন ধীরে ধীরে ভিতর থেকে শক্তি ফিরে আসছে। বন্ধুগণ, দুঃখ জীবনে আসবেই। কেউ দুঃখ ছাড়া জীবন পায় না। কিন্তু দুঃখের সময় আমরা কি করি, সেটি আমাদের জীবনের পথ বদলে দেয়। তাই মনে রাখবেন, দুঃখের সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। দুঃখের সময় নিজেকে একেবারে একা করে ফেলবেন না। দুঃখের সময় ঠাকুরের উপর অভিমান করে নাম জপ ছেড়ে দেবেন না। আজ হয়তো আপনার চোখে জল আছে, আজ হয়তো আপনার বুকের ভেতরের অনেক না বলা কথা আছে, আজ হয়তো আপনি ভাবছেন, আমার কষ্ট কেউ বোঝে না। কিন্তু বিশ্বাস রাখুন, ঠাকুর জানেন। তিনি আপনার না বলা কথাও জানেন। তিনি আপনার নীরব কান্নাও দেখেন। তিনি আপনার ভাঙা হৃদয়ের শব্দও শোনেন। হয়তো তিনি আজ আপনার সামনে পথ খুলে দেননি, কিন্তু তিনি আপনাকে পথ চলার শক্তি দিয়েছেন। হয়তো তিনি আজ আপনার সব কষ্ট দূর করেননি, কিন্তু তিনি আপনাকে কষ্ট সহ্য করার সাহস দিয়েছেন। আজ থেকে শুধু এই কথাটি মনে রাখবেন, দুঃখের সময় ঠাকুরকে ছেড়ে দেবেন না। দুঃখের সময় ঠাকুরকে আরও শক্ত করে ধরুন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় থাকব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।